হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ আমরা এসেছি নারায়ণগঞ্জ জেলার মদনপুর ইউনিয়নে সাইরা রিসোর্টে। আমার আজকের ব্লগে সাইরা রিসোর্ট পুরোটা আপনাদের ঘুরে দেখাবো। সেই সাথে আমরা এই রিসোর্টের কোন প্যাকেজটি নিয়েছিলাম, সেখানে কি কি ইনক্লুড ছিল, সব কিছু ডিটেইলে বলে দিব। তো ভিডিওটি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রথমেই এই রিসোর্টে কিভাবে আসবেন সে সম্পর্কে বলে নেই। ঢাকার গুলিস্তান থেকে দোয়েল কিংবা স্বদেশ পরিবহনের গাড়িতে করে মদনপুর আসবেন। এখানে আপনার জনপ্রতি ভাড়া নিবে ৫৫ টাকা। মদনপুর বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে জনপ্রতি ১০-১৫ টাকায় অটো ভাড়ায় সরাসরি এই রিসোর্টে চলে আসতে পারবেন। আর যাদের ব্যক্তিগত গাড়ি আছে তাদের তো কথাই নেই। আমরা উবারে এসেছিলাম। রিসোর্টে বছর জুড়ে বিভিন্ন রকমের প্যাকেজ চালু থাকে। সময় ভেদে এই প্যাকেজের রেটও পরিবর্তন হয়। আপনি যদি ডে লং প্যাকেজ নেন সেক্ষেত্রে আপনার প্যাকেজ একরকম, আর যদি রাতে স্টে করতে চান সেটার প্রাইস আবার অন্যরকম। এখানে রাতে থাকতে চাইলে 7 ক্যাটাগরির কটেজ আছে। এটার সর্বনিম্ন ৪,৫০০ টাকা থেকে ১১,০০০ টাকা বা তারও বেশি পর্যন্ত। আর আপনারা যদি আমাদের মতো ডে লং প্যাকেজ নেন সেক্ষেত্রে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আপনারা এখানে থাকতে পারবেন। আর এখানে বিভিন্ন রকমের প্যাকেজ আছে। তো আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম, আগেই বলে রাখি, আমরা এটা ২০২২ সালের মে মাসের এই প্যাকেজটা নিলাম। এমনও হতে পারে প্যাকেজটা কয়েক মাস পর আবার চেঞ্জও হতে পারে, বা আগে হয়তো এর রেট আরও কম ছিল, হয়তো জানি না। তো আমাদের এই প্যাকেজে জনপ্রতি আমাদের দিতে হয়েছে ১৪০০ টাকা। এই ১৪০০ টাকায় আমাদের জন্য ছিল এন্ট্রি, বাফেট লাঞ্চ আর সুইমিং পুলের অ্যাক্সেস। আপনারা চাইলে যে কোনো একটিও নিতে পারেন, যে শুধু এন্ট্রি ফি আর লাঞ্চ, অথবা এন্ট্রি সুইমিং, অথবা আপনারা শুধু এন্ট্রি সাথে ওদের একটা দুপুরের সেট মেনু দিয়ে লাঞ্চ আছে। ওটা সম্ভবত জনপ্রতি আগে ছিল ৪৫০ টাকা, এখন হয়তো ৫০০ বা ৫৫০ হয়েছে। আবার আপনি চাইলে এখানে রেস্টুরেন্ট আছে, এখান থেকেও আপনার পছন্দ মতো ফুড অর্ডার করেও খেতে পারবেন। আমাদের ঘোরাঘুরি ফটো সেশন মোটামুটি শেষ। এখন আমরা একটু টায়ার্ড, ক্ষুধাও লেগে গিয়েছে। তো আমরা লাঞ্চ করব, আর আপনাদের সাথে শেয়ার করব যে বাফেট লাঞ্চে আমাদের জন্য কি কি আইটেম ছিল, যেগুলো আমরা আনলিমিটেড খেতে পারবো। তো চলুন। লাঞ্চ টাইম সবেমাত্র শুরু হয়েছে, তো আমরা একদম শুরুর দিকেই ঢুকেছি। বেশ কয়েকটি আইটেম তখনও সার্ভ করা বাকি ছিল। তো তারপরও চলুন আপনাদের সাথে শেয়ার করি যে কি কি আইটেম থাকছে।
খাবারের মান ভালো ছিল, অনেক টেস্টি ছিল, খাবারগুলো ভালো লেগেছে। সবাই যখন সুইমিং পুলে মজা মাস্তি করে খেয়ে দিয়ে টায়ার্ড, আর আমরা হচ্ছে উল্টো কাজ করেছি। আমরা খাওয়া দাওয়া করে আরও কিছুক্ষণ বসে আড্ডা টাড্ডা দিয়ে দেন আমরা 3টার পরে আমরা পুলে নেমেছি এবং আমাদের মানে ইচ্ছে মতো মজা করেছি। আর তখন হচ্ছে পুলে ভিড়টাও একদম কমে গিয়েছিল, কারণ বিকাল হয়ে গিয়েছিল। তো আমরা ইচ্ছে মতো অনেক মজা টজা করে দেন বিকেলবেলা একদম রিল্যাক্স হয়ে ফিরেছি। তো এখানে এই সুইমিং পুলের এখানে বাচ্চাদের জন্য একটা কিডস কর্নার আছে, আর এখানে হচ্ছে আপনি ফ্রেশ হওয়ার জন্য ছেলেদের এবং মেয়েদের আলাদা ওয়াশরুম রয়েছে। আর আপনি আপনার মূল্যবান জিনিসগুলো লকারে রাখতে পারবেন। সেক্ষেত্রে প্রতি লকার 50 টাকা দিয়ে কিনতে হবে। আপনি পুলে নামার সময় আপনার মূল্যবান জিনিসপত্র লকারে রেখে নিশ্চিন্তে নামতে পারবেন। এখানে একটা ছোট গিফট শপও আছে, আপনারা চাইলে টুকিটাকি কেনাকাটা করতে পারেন। আসলে বন্ধুবান্ধব মিলে কোথাও বসে থাকলে এমনিতেই খুব ভালো লাগে, তার উপর যদি এরকম সুন্দর একটা রিসোর্টে আড্ডা দেওয়া যায় তাহলে তো কথাই নেই। তো আপনারাও ছুটির দিনে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে এরকম ঝটিকা সফর দিতেই পারেন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।